আজকের ব্লগটা থাকছে ফিফি আইল্যান্ড নিয়ে। তো ওই দিন আমরা ফুকেটের ফিফি আইল্যান্ড অ্যান্ড আরো কোন কোন আইল্যান্ড এক্সপ্লোর করেছিলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। আর ওই দিন অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর 9টার দিকে আমাদের গাড়িও চলে আসবে, তাই 6টার দিকেই ঘুম থেকে উঠে দেন ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর আমার মেকআপ করাও শেষ হয়ে গিয়েছিল, আমি ড্রেসও পরে নিয়েছিলাম। এখন জাস্ট আমি আমার হেয়ার স্টাইলটা করছিলাম, আর একদম খুবই বেসিক একটা হেয়ার স্টাইল করছিলাম। আমি আজকে আমার হেয়ারে একটা বো পরবো আমার ড্রেসের সাথে ম্যাচ করে, তাই আমি এখানে চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম। তো চুলটা বাঁধা হয়ে গেলে এখন আমি চুলগুলো একটু আঁচড়ে নিচ্ছিলাম ভালোভাবে। আর আমাদের বেডরুমের লাইটটা একটু ওয়ার্ম টাইপের ছিল, যার কারণে ওইখানে ঠিক মতো মেকআপ করতে পারছিলাম না, তাই আমি ওয়াশরুমে এসেই দেন রেডি হচ্ছিলাম। তো এদিকে আমার চুলটা বাঁধা কিন্তু শেষ। এখন আমি আমার হেয়ারে কিন্তু বোটা লাগিয়ে নিলাম, আর বোটা লাগানোর পর আমার হেয়ার স্টাইলটা দেখতে ঠিক এরকম লাগছিল। আর এখন আমি একটু পারফিউম ইউজ করব, আর পারফিউম আমার অনেক বেশি পছন্দ। আমি অলওয়েজ পারফিউম ইউজ করি অ্যান্ড আমি অনেক টাইপের পারফিউম ইউজ করতে পছন্দ করি, বিভিন্ন রকমের ফ্রেগ্রেন্সের। আর এদিকে আমি একদম প্রপার রেডি হয়ে গিয়েছিলাম, আর এখন প্রায় 7টা বা 7:30টার মতো বাজে। আর এখন আমরা ডিরেক্ট চলে যাব ব্রেকফাস্ট করতে। আর আম্মু আব্বু আগেই ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিল, আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল 7টা থেকে 10টা। আর আমি আর আমার বোন হাফ অ্যান আওয়ার পরে গিয়েছিলাম, আর কি আমরা 7:30টার দিকে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। তো এটা ছিল ওনাদের ব্রেকফাস্ট এরিয়াটা। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি ওনারা ব্রেকফাস্টে কি কি আইটেম রেখেছিল। তো ফার্স্টে এখানে ছিল চিকেন ফ্রাই, চিকেন স্টিম, মোমো অ্যান্ড ফিশ স্টিম। আর ওনাদের কিন্তু খাবারগুলো একটু অন্যরকম ছিল, এটাই স্বাভাবিক। ওনাদের দেশীয় স্টাইলে যে খাবারগুলো থাকে ওনারা ওই টাইপের খাবারই রেখেছিল। এগুলোর কোনোটাই কিন্তু বলতে গেলে আমরা খেয়ে অভ্যস্ত না। আর ওনাদের দেশের খাবারের সাথে আমাদের দেশের খাবার একদমই মিলে না। ওনাদের খাবার খাওয়ার স্টাইল বা মেক করার স্টাইল একদমই ভিন্ন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো এখানে কিন্তু হালাল হারাম দুই টাইপের ফুডই থাকে। তো আপনারা ট্রাই করবেন একটু বুঝে শুনে খাওয়ার জন্য, বা আপনারা যদি কনফিউজড থাকেন সেক্ষেত্রে ওনাদেরকে জিজ্ঞেস করে দেন আপনারা খাবারটা খাবেন। তো এই তো এগুলোই ছিল ওনাদের ব্রেকফাস্ট আইটেম। তো এদিকে আমরা খাবার নিয়েও বসে পড়লাম, আর যেহেতু ওনাদের বেশিরভাগ খাবারই ডিফারেন্ট ছিল তাই সবগুলো খাবার আমরা অবশ্যই ট্রাই করে নিয়ে আমরা জাস্ট বেসিক যেই খাবারগুলো থাকে সেগুলোই খেয়েছিলাম। আর আমরা 5জনই ব্রেড বাটার জুস এগুলোই খেয়েছিলাম। আর আমি আর আমার ভাই একটু চিকেন ফ্রাইটা অ্যান্ড ওনাদের যেই ফ্রাইড চিকেন মোমোটা ছিল সেটা ট্রাই করেছিলাম। অ্যান্ড আমার কাছে ফ্রাইড চিকেন মোমোটা অ্যান্ড চিকেন ফ্রাইটা মোটামুটি ভালোই লেগেছিল। আর মিটবলটা আমি যেটা ট্রাই করেছিলাম সেটা অ্যাভারেজ ছিল। অ্যান্ড ওনারা যে চিকেন ফ্রাইটা করেছিল সেটাও আমাদের দেশের সাথে কোনোভাবেই মিলে না, ওনাদের চিকেন ফ্রাইয়ের টেস্টই একদম আলাদা ছিল। আর আমার আম্মুর বিশেষ করে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, কারণ আমার আম্মু অনেক বেশি ভাত পছন্দ করে অ্যান্ড দেশীয় যেই খাবার থাকে সেগুলো অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমার আম্মুর খেতে বেশি সমস্যা হয়ে গিয়েছিল। আর আমরা বাকিরা মোটামুটি অল্প করে একটু খেয়ে নিয়েছিলাম, যেগুলো আমাদের একটু ভালো লেগেছে সেগুলোই আমরা খেয়েছিলাম। আর যেহেতু আগের দিন রাতে আমরা ফুকেট এসেছি আর পরের দিনে আমাদের একদম সকাল সকাল উঠতে হয়েছে, তাই একটু টায়ার্ডও লাগছিল। আর যেহেতু আমাদের 9টার দিকে গাড়িও চলে আসবে, আর ব্রেকফাস্ট না করলে পরবর্তীতে দেখা যায় আবার ক্ষুধা লেগে যাবে, যার কারণে আমরা অল্প একটু করে খেয়ে নিয়েছিলাম সবাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন একটু পানি খাচ্ছিলাম। আর ওনাদের নিজস্ব যে পানিটা আছে সেটা থেকে আমার একটু স্মেল লাগছিল, বাট আমরা যেই পানিগুলো কিনে খেয়েছিলাম সেগুলো থেকে একদমই স্মেল ছিল না। আর এদিকে আমি একটু তরমুজ খাচ্ছিলাম, আর ওনাদের তরমুজটা খুবই ফ্রেশ ছিল অ্যান্ড তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল আর একটু ঠান্ডাও ছিল। তো তরমুজটা খেতেই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আর এদিকে আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ, কেউই আমরা অত একটা ভালোভাবে খেতে পারিনি, জাস্ট আমরা নর্মালি একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর নাস্তা টাস্তা শেষ করে এখন আমরা গাড়ির জন্য বাহিরে ওয়েট করছিলাম। আর এখানে অনেকগুলো স্কুটি রাখা ছিল, তাই আমি স্কুটিতে উঠে বসেছিলাম। আসলে এই স্কুটিগুলো রেন্টে দেওয়া হয়, যারা স্কুটি চালাতে পারেন তারা কিন্তু এখানে আসলে ইজিলি সারাদিনের জন্য স্কুটি ভাড়া করে দেন ঘুরতে পারবেন। আর আমাদের হোটেলের পাশে অনেকগুলো শপ ছিল, আর আমাদের হোটেলটা রাতে বেলা দেখতে বেশি সুন্দর লাগে। এখন সকাল টাইমে ছিল তাই হয়তো আপনারা দোকানগুলো অত ঠিক মতো বুঝতে পারছেন না, বাট রাতের বেলা এগুলো একদম জমজমাট থাকে। আর এইদিকে স্কুটিতে বসে বসে আমি আমার নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম,
যেহেতু আমাদের হাতে একটু সময় ছিল তাই আমরা একটু আশেপাশে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে আমার ভাইয়ের জন্য আমার আব্বু কিছু জুতো দেখছিল। আর ফুকেটের সবকিছুর দাম অনেক বেশি হাই। ধরেন আপনার নর্মালি একটা জুতার দামই হচ্ছে 1500-2000 টাকা, যেগুলো আমরা হচ্ছে কক্সেস বাজারে নর্মালি পরার জন্য কিনে থাকি। ওই টাইপের জুতাগুলোর দামই এখানে হচ্ছে 1500-2000 টাকার মতো রাখে। তো আমাদের গাড়ি চলে এসেছিল আর গাড়িটা একদম কারেক্ট 9টা বাজেই চলে এসেছিল। তো আমরা ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যেও কিন্তু রওনা দিয়ে দিলাম। আর ফার্স্টে আমাদেরকে একটা প্লেসে নিয়ে যাওয়া হবে, দেন ওইখান থেকে হচ্ছে আমাদের বোটে করে ফিফি আইল্যান্ড অ্যান্ড আদার্স যে আইল্যান্ডগুলো আছে সেগুলো এক্সপ্লোর করানো হবে। আর এদিকে আমি সবার একটু ভিডিও করছিলাম আর খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। আর ফুকেট এরিয়াটা মেনলি একটা পাহাড়ি এরিয়া বলতে পারেন, একদম আঁকাবাঁকা রাস্তা। বাংলাদেশের সাজেকে যেমন হচ্ছে আঁকাবাঁকা রাস্তাগুলো থাকে, ঠিক তেমনই হচ্ছে ফুকেটের এই রাস্তাগুলো আমার কাছে লেগেছে। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। তো 1.5 ঘন্টার মধ্যেই আমরা এখানে চলে এসেছিলাম। অ্যান্ড এখানে আসার পর ফার্স্টে ওনারা হচ্ছে আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছিল, লাইক হচ্ছে আপনাদের সেফটি মেনটেন করার যে ব্যাপারটা থাকে সবকিছুই ওনারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। আর বোটে যাওয়ার আগে অনেক ইনফরমেশন ওনারা দিয়ে থাকে অ্যান্ড অনেকগুলো রুলসও মেনটেন করতে হয়, দেন হচ্ছে আমরা বোটে উঠতে পারবো। তো এখানে সবাই লাইন ধরে হচ্ছে দাঁড়িয়েছিল অ্যান্ড এখন হচ্ছে টিম ওয়াইজ সবার হাতে হচ্ছে বেল্ট দিয়ে দেওয়া হচ্ছিল। প্রায় 5 থেকে 6টা বোটের মতো কিন্তু আজকে ফিফি আইল্যান্ড অ্যান্ড আদার্স আইল্যান্ড গুলো হচ্ছে এক্সপ্লোর করাবে সবাইকে। তো যার যেই বোট ছিল ওই বোট ওয়াইজ হচ্ছে হাতে হচ্ছে বেল্ট দিয়ে দেওয়া হচ্ছিল। আর এদিকে কিছু ফর্ম আমরা ফিল আপ করে নিচ্ছিলাম, লাইক এখানে আমরা আমাদের পাসপোর্ট নাম্বারগুলো দিচ্ছিলাম। যেহেতু আমরা 5 জন ছিলাম তাই আমরা 2টা পাসপোর্ট নাম্বার দিয়েছিলাম ওনাদের কাছে। আর এখন সবাই বসে বসে ওয়েট করছিল। আর এই জায়গাটাতে বিচি ইউজ করার জন্য শুজও পাওয়া যায় এখানে। আর কি আপনি যদি এই শুজগুলো ইউজ করেন তাহলে দেখা যায় আপনার পাটা একদম সেফ থাকবে, কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অ্যান্ড ওনারা বারবার আমাদেরকে বলছিল আইল্যান্ডে হচ্ছে পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, অ্যান্ড যদি আপনার পা কেটে যায় সেক্ষেত্রে আপনার পায়ে ইনফেকশন হওয়ার একটা চান্সেস থাকে। যেহেতু আমরা বিচে নামবো না তাই আমার ভাই আর আমার আব্বুই হচ্ছে এই শুজগুলো কিনেছিল, আমরা 3 জন আর কিনিনি। তো এখন কিন্তু আমাদের বোট চলে এসেছিল, তো আমরা হেঁটে হেঁটে সবাই মিলে হচ্ছে বোটের দিকে যাচ্ছিলাম। আমাদের বোটের যে টিম মেম্বাররা ছিল সবাই আমরা একসাথেই যাচ্ছিলাম। তো এখানে আমি আমার একটু ভিডিও করছিলাম। আর ওই দিন এত পরিমাণে রোদ ছিল, মানে রোদের মধ্যে হাঁটাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, বাট বোট পর্যন্ত তো আমাদের হেঁটেই যেতে হবে। তো আমরা কিন্তু বোটের কাছাকাছি চলে এসেছি আর এটা ছিল আমাদের বোট। তো এখন আমরা হচ্ছে বোটে গিয়ে উঠবো। তো এই তো আমরা বোটে উঠে গিয়েছিলাম, এখন যে যার যার সিটে হচ্ছে বসে পড়ছিল আর কি, যে যার যার ইচ্ছা মতোই সিটে বসতে পারবে। দেন পরবর্তীতে যে যার যার সিটে বসেছিল সেখানেই বসতে হবে, বাট ফার্স্টে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সিটেই বসতে পারবেন। আর আইল্যান্ড গুলো যদি আপনারা ঘুরতে চান তাহলে দেখা যায় এই টাইপের বোটগুলোই সবচেয়ে বেশি সেফ থাকে। আপনারা চাইলে পার্সোনাল স্পিড বোটও নিতে পারেন, বাট ওইগুলো একটু রিস্ক থাকে। আর এদিকে আমাদের বোটটাও ছেড়ে দিয়েছিল। আর বোটে ওঠার আগে অনেক বেশি রোদ লাগছিল প্লাস গরমও লাগছিল, বাট বোটটা যখন ছেড়ে দিয়েছিল তখন অনেক বেশি বাতাস আসছিল। আর উপরে যেহেতু একটা হচ্ছে ছাউনি দেওয়া ছিল যার কারণে কোনো প্রকার রোদই আসছিল না, তো আমরা একদম ফ্রি ভাবে বসেছিলাম। তো ফার্স্টেই আমাদেরকে মানকি বিচে নিয়ে আসা হয়েছিল আর এই আইল্যান্ডটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। Tăng hả? Tăng ốpไปแล้วอ่ะฮะโอ้พอดีตังค์ในธนาคารหมดแล้วอ่ะ আর আমরা কিন্তু মায়াবে আইল্যান্ডটাতে যেতে পারিনি, কজ এখন হচ্ছে মায়াবে আইল্যান্ডটা বন্ধ ছিল, যার কারণে আমাদের বাকি যে আইল্যান্ডগুলো আছে সেগুলোই ঘুরে ঘুরে দেখানো হয়েছিল। মায়াবে আইল্যান্ডে আমাদের যাওয়া হয়নি। আর এখন হচ্ছে আরেকটা প্লেসে হচ্ছে ওনারা রেখেছিল যেখানে হচ্ছে আপনারা চাইলে সুইমিং করতে পারবেন, অ্যান্ড 40 থেকে 45 মিনিটের মতো ওনারা সময় দিয়ে দিয়েছিল, আপনারা হচ্ছে এর মধ্যে সুইমিং করতে পারবেন। আর এখানে হচ্ছে সবাইকে ওনারা ঠান্ডা ঠান্ডা পানি দিচ্ছিল। আর ওনাদের পানির প্যাকেজিং গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। যেহেতু
যেহেতু অনেক বেশি গরম ছিল তাই সবাই প্রচুর পরিমাণে পানি খাচ্ছিল। আর এখন হচ্ছে আমাদেরকে একটা আইল্যান্ডে নামানো হয়েছিল যেটার নাম ছিল ফিফিদন। আর ফিফিদন আইল্যান্ডে মেনলি হচ্ছে আমাদেরকে লাঞ্চের জন্য নিয়ে আসা হয়েছিল অ্যান্ড আমাদেরকে 1 ঘন্টার মতো সময় দেওয়া হয়েছিল। তো এখান থেকে আমরা আজকের লাঞ্চটা করব আর ওনারাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল লাঞ্চের জন্য। আর লাঞ্চ স্পটে যেতে যেতে এখানে আমরা কিছু স্টলও দেখছিলাম ঘুরে ঘুরে। আর সবগুলোতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আমরা ভেবেছিলাম একটু ঘুরে ঘুরে দেখব, বাট যেহেতু আমাদের হাতে সময় কম, ফার্স্টে আমাদের লাঞ্চ করতে হবে, যার কারণে আর ঘুরে দেখতে পাইনি, ডিরেক্ট চলে গিয়েছিলাম লাঞ্চ স্পটে। তো এখানে আমরা সবাই লাঞ্চ করতে বসে গিয়েছিলাম আর লাঞ্চে হচ্ছে আমরা সবাই খাচ্ছিলাম হচ্ছে ফ্রাইড রাইস। যদিও অনেক খাবারেরই অপশন ছিল, বাট কোনোটা দেখি অত খেতে ইচ্ছে করছিল না, যার কারণে হচ্ছে আমরা ফ্রাইড রাইসটাই নিয়েছিলাম। আর খাবার আমাদের কাছে অত ভাল লাগছিল না, যার কারণে জাস্ট নর্মালি ফ্রাইড রাইসটাই মনে হয়েছিল যে এটা আমরা খেতে পারবো, তাই আমরা এটাই নিয়েছিলাম। আর ফ্রুট হিসেবে আমরা জাস্ট তরমুজ নিয়েছিলাম। ফ্রাইড রাইস অ্যান্ড তরমুজ আমরা জাস্ট এই দুইটা আইটেমই খেয়েছিলাম ওই দিন, কারণ খাবারের অপশন আমাদের কাছে তেমন ভাল লাগছিল না, যার কারণে আর অন্য খাবারগুলো ট্রাই করা হয়নি। আর ওই দিন এত পরিমাণে রোদ ছিল অ্যান্ড গরম ছিল, আমরা সবাই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, বিশেষ করে আমি আর আমার বোন, কারণ আমাদের মাথা অনেক বেশি ঘোরাচ্ছিল, প্লাস হচ্ছে যেহেতু ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি তাই তেমন একটা এনার্জিও পাচ্ছিলাম না, একটু পরপরই আমাদের খারাপ লাগছিল। আর দুপুরের লাঞ্চও তাই ভালোভাবে আর করতে পারিনি। তো যতটুকু পেরেছি অতটুকুই খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পর এখানে আমরা সবাই মিলে একটু তরমুজ খাচ্ছিলাম। আর তরমুজটাই ভালো লেগেছিল, একটু ঠান্ডাও ছিল অ্যান্ড একটু রিফ্রেশও লাগছিল তরমুজটা খাওয়ার পর। আর সবার খাবারই আমাদের ওয়েস্ট হয়েছিল, কারণ ওনাদের ফ্রাইড রাইসটাও আমাদের কাছে তেমন ভালো লাগেনি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বিচের ওইদিকে চলে যাব। আর আমাদের 1 ঘন্টা সময় থেকে অলরেডি 40 মিনিটের মতো সময় চলে গিয়েছিল আর আমাদের হাতে ছিল 20 মিনিট। তো এখন আমরা হচ্ছে যাওয়ার সময় একটা শপ দেখলাম, তো এখানে হচ্ছে ওনারা কোকোনাট আইসক্রিম বিক্রি করছিল। আর থাইল্যান্ডের কোকোনাট আইসক্রিম কিন্তু অনেক বেশি ফেমাস, তাই আমরা একটা অর্ডার করলাম। অ্যান্ড কোকোনাট আইসক্রিমের টেস্টটা সত্যি কথা বলতে খুবই মজা ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ছিল। আর খাওয়া দাওয়া শেষ করার পর আইসক্রিমটা খেতে আসলেই ভাল লাগছিল। আর আইসক্রিমটা আমি, আমার বোন আর আম্মু আমরা 3জন মিলেই খেয়েছিলাম। তো আমাদের 3জনের কাছেই অনেক ভাল লাগছিল। আর এখানে আমি আইসক্রিম খেতে খেতে হচ্ছে হাঁটছিলাম। আর বাহিরে তো অনেক রোদ ছিল, আমার মনে হচ্ছিল আমার শরীর মুখ সবকিছুই একদম পুড়ে যাচ্ছিল। আমরা হচ্ছে একটা আম কিনেছিলাম আর এখানে আব্বু হচ্ছে ডাব কিনে দিয়েছিল আমাদেরকে। তো আমরা বসে বসে হচ্ছে ডাব খাচ্ছিলাম। আর ডাবের টেস্টটা ভালোই ছিল, বাট ডাব খাওয়ার আগে যেহেতু আমরা আইসক্রিম খেয়েছিলাম তাই ডাবের পানিটা কতটুকু মিষ্টি সেটা বুঝতে পারছিলাম না। আর ডাব খাওয়া হয়ে গেলে ওনারা খুব সুন্দর করে ডাবের শ্বাসগুলো আমাদেরকে বের করে দিয়েছিল। আর এদিকে বিচে আব্বু আর আমার ভাই হচ্ছে গোসল করেছিল, আমরা কেউই নামিনি। তো এখানে আমার ভাই একা একা হেঁটে আসছিল, তো ওইটারই আমি ভিডিও করছিলাম। দেন আমরা আবার বোটে উঠে গিয়েছিলাম। এখন আমাদেরকে আরেকটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল অ্যান্ড এই আইল্যান্ডের নাম ছিল হচ্ছে ভাইকিং কেভ। তো এই আইল্যান্ডটাও আমরা বসে বসে দেখছিলাম অ্যান্ড আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল বোট দিয়ে। Stop and snorkeling. Put your long tail board. You can go to the deep blue lagoon. আর এইদিকে আমাদেরকে আরেকটা আইল্যান্ডে নামানো হয়েছিল যেখানে সুইমিং এর অপশন ছিল। তো সবাই এখানে লাইফ জ্যাকেট পরে হচ্ছে সুইমিং করছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর আব্বুও সুইমিং করেছিল, আব্বু মোটামুটি 2বার নেমেছিল সুইমিং করার জন্য। আর আব্বু লাইফ জ্যাকেট ছাড়াই নেমেছিল, কারণ আব্বু সুইমিং অনেক ভালো পারে। আর বাকিরা যারা সুইমিং জানে না তারা লাইফ জ্যাকেট পরে দেন হচ্ছে সুইমিং করছিল। আর সুইমিং করার টাইম ছিল হচ্ছে 40 থেকে 45 মিনিটসের মতো। তো লাস্টলি আমাদেরকে আরেকটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল অ্যান্ড এই আইল্যান্ডের নামটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো এই আইল্যান্ডে এসে এখন আমরা হচ্ছে বসেছিলাম এখানটাতে। আর এখানে এসে আমরা 2টা লেমন মিন্ট অর্ডার করেছিলাম। আর ফুকেটের সবকিছুর দামই আমার কাছে একদম এক্সেসিভ মনে হয়েছে। লাইক এই লেমন মিন্টগুলোর ইচ প্রাইস ছিল হচ্ছে 150 থেকে 200 বাতের মতো, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় অলমোস্ট 600 থেকে 800 টাকা চলে আসে। অ্যান্ড টেস্টও অত একটা আহামরি ছিল না। তো এখানে এসে আমি ঘুরে ঘুরে একটু সবগুলো দেখছিলাম। দেন আমরা হচ্ছে একটা ডাব অর্ডার করেছিলাম আর ডাবটা কিন্তু খুব সুন্দর করে ওনারা ডেকোরেট করে দিয়েছিল। আর এই ডাবটার প্রাইস ছিল মোটামুটি 185 বাতের মতো, যেটা বাংলাদেশি টাকায় 750 টাকা চলে আসে। অ্যান্ড আমি মনে করি এই ডাবটা মোটেও ওয়ার্থ ইট না। আর আমাদের বাংলাদেশে সাধারণত হচ্ছে 150 থেকে 200 টাকা একটা ডাব থাকে, আর এখানে যদি সেটার প্রাইস 300 থেকে 350 হয় সেটাও মানা যায়, বাট 750 টাকা এটা একদমই এক্সেসিভ একটা প্রাইস।
তো এদিকে ডাব টাব খাওয়া হলে এখন আমরা আইল্যান্ডটা একটু ঘুরে দেখছিলাম। আর এই আইল্যান্ডটা খুবই সুন্দর ছিল অ্যান্ড আমি এই ফুলটা নিয়ে খুব সুন্দর করে একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমরা চলে যাব, আমাদের হয়তো আর 5 থেকে 10 মিনিটের মতো সময় ছিল। আর এই আইল্যান্ডটাতেও আমাদের 40 থেকে 45 মিনিটের মতো ওনারা সময় দিয়েছিল ঘোরার জন্য। তো এদিকে আমি লেমন মিন্টটা খেতে খেতে আইল্যান্ডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইখানটাতে অনেক বেশি বাতাস ছিল, অত একটা গরম লাগছিল না। আর যেহেতু অলমোস্ট বিকেলও হয়ে গিয়েছিল তাই ভালোই লাগছিল ওয়েদারটা। আর এদিকে সবাই বিচে গোসল করছিল, আমার ভাই আর আমার আব্বুও করেছিল, বাট আমি জাস্ট পা ভিজিয়েছিলাম। আমি, আমার আম্মু আর আমার বোন কেউই বিচের মধ্যে নামিনি। এখানে যারাই বিচে গোসল করেছিল তাদেরই হচ্ছে ভেজা কাপড়েই থাকতে হয়েছে, বা আপনি যদি ড্রেস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার ড্রেস আবার চেঞ্জ করতে হবে। তো একটু ঝামেলা মনে হয়েছে, যার কারণে আমরা আর বিচে নামিনি। তো এখন আমরা হচ্ছে আবারও বোটে চলে এসেছিলাম অ্যান্ড ওনারা হচ্ছে আমাদের জন্য ফ্রুট নিয়ে এসেছিল। তো এখানে ওনারা আমাদেরকে তরমুজ আর আনারস দিয়েছিল, আর আনারসটা খুব সুন্দর করে ওনারা কেটেছিল। আর আমি আনারস খেয়েছিলাম, যেহেতু তরমুজটা আগেও খাওয়া হয়েছে তাই এবার আর আমি তরমুজ খাইনি, আমি ওনাদের আনারসটা খেয়েছিলাম। আর আনারসটা খুবই মিষ্টি ছিল। আর আমাদের আজকের বোট জার্নি কিন্তু একদম শেষের দিকে ছিল, আর 5 থেকে 6 মিনিটের মধ্যে আমরা হচ্ছে বোট থেকে নেমে যাব। তো এই তো একে একে সবাই কিন্তু বোট থেকে এখন আমরা নেমে যাচ্ছিলাম। আর আমাদেরকে 5টার মধ্যেই বোট থেকে নামিয়ে দিয়েছিল, আর অলমোস্ট বিকেলে হয়ে গিয়েছিল। আর এখনের ওয়েদারটা খুবই ভালো ছিল, কারণ দুপুর দিকে প্রচুর রোদ ছিল আর আজকে অনেক গরমও ছিল। বাট এখনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর বাহিরে অনেক সুন্দর বাতাসও ছিল। আর এদিকে ওনারা সবার ছবি ওয়াশ করে রেডি করে রেখেছিল। আসলে আমরা বোটে যাওয়ার আগে সবারই ছবি তোলা হয়েছে, আর আপনি বোট থেকে ফিরে আসার আগে আগে ওনারা আপনার ছবিগুলো কিন্তু রেডি করে রাখবে। আর এক একটা ছবির প্রাইস ছিল 200 বাত করে, যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে অলমোস্ট 800 টাকার মতো। তো আমরা একটা ছবি কিনেছিলাম। আর যেই গাড়ি আমাদেরকে হোটেল থেকে পিক করে নিয়ে এসেছিল ওই গাড়ি অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল। তো বোট থেকে নেমে এখন আমরা ডিরেক্ট গাড়িতে উঠে বসেছিলাম, আর এখন আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে হোটেলে। আর প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যেহেতু সারাদিন আমরা ওই দিন ঘুরেছি, তাই আমি এরপর আর ব্লগ কন্টিনিউ করিনি। ডিরেক্ট হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রাতে আমরা খাবার খেতে বের হয়েছিলাম, তখন আবার আমি একটু ব্লগ করেছিলাম। যেহেতু এখনো ফুকেটটা ভালোভাবে ঘুরে দেখা হয়নি, তাই আজকে আমরা একটু ফুকেটটা ঘুরে দেখবো। অ্যান্ড ফুকেটের যে স্ট্রিট শপিং মল বা হচ্ছে সবগুলো আছে সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। যেহেতু কালকে আমরা পাতায়াতে চলে যাব, তাই আজকে আমাদের হাতে সময় ফুকেটটা ঘুরে দেখার জন্য। তাই আমরা আগেই বের হয়ে পড়েছিলাম। অ্যান্ড এখানে আমরা হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সবগুলো দোকান একটু দেখছিলাম। দেন এখানে খুব সুন্দর একটা ফলের দোকান দেখেছিলাম, এখানে মিক্সড ফ্রুট, দেন হচ্ছে আদার্স যে ফ্রুট আছে সবকিছুই পাওয়া যাচ্ছিল। আপনি চাইলে আলাদাও নিতে পারেন বা মিক্সডও নিতে পারেন। তো এখান থেকে আমরা হচ্ছে একটা রামভুটান নিয়েছিলাম। তো এখন আমরা আবারও হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে এখানে খুব সুন্দর একটা আমি পিঙ্ক কালার গাড়ি দেখেছিলাম, আর এই গাড়িগুলো কিন্তু খুবই সুন্দর। গাড়িগুলোতে খুব সুন্দর লাইটিং করা থাকে আর গান বাজতে থাকে। আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু ক্যাফে এরিয়া ছিল, দেন হচ্ছে রেস্টুরেন্ট ছিল। দেন আমরা একটু এই শপটাতে এসেছিলাম, আর এই শপটাতে মেনলি আমার জন্যই আসা হয়েছিল। আমার একটা জুতা অনেক বেশি পছন্দ হয়েছিল, আর জুতাটা অনেক বেশি কমফোর্টেবল ছিল অ্যান্ড বিচে পরার জন্য পারফেক্ট ছিল। বাট আমার সাইজেরই ছিল না, যার কারণে পরবর্তীতে জুতাটা আর আমি নিতে পারিনি। আর এখানে আমি কিছু শীট মাস্ক দেখছিলাম, আর এখানে শীট মাস্কের অনেক অপশনস ছিল। আপনারা চাইলে সেটও নিতে পারেন, সিঙ্গেলও নিতে পারেন। বাট আমার কাছে শীট মাস্কগুলো অনেক ভালো লেগেছিল, তাই আমি এক প্যাকেট শীট মাস্ক কিনে নিয়েছিলাম এখান থেকে। আর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম। এটা মেনলি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, আর এটার নাম ছিল ইন্ডিগো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো যেহেতু আমাদের 1 থেকে 1.5 দিনের মতো ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, তাই আমরা চাচ্ছিলাম কোনো বাঙালি হোটেল বা ইন্ডিয়ান হোটেলেই রাতের খাবারটা খাওয়ার জন্য, যাতে আমাদের একটু হলেও খাবারটা মনের মতো হয় অ্যান্ড আমরা একটু ভালোভাবে খেতে পারি। তো এখানে মোটামুটি সবকিছুই ছিল, লাইক বিরিয়ানি থেকে ধরে ভাত, ডাল, রুটি, মাংস সবকিছুই ছিল। তো এখানে আমরা সবাই মিলে ডিসাইড করছিলাম কি কি অর্ডার করা যায়। তো আমরা ফাইনালি হচ্ছে খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম, আর এদিকে আমাদের খাবারও চলে এসেছিল। আর আমি আর আমার বোন নিয়েছিলাম চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, আম্মু আব্বু হচ্ছে ভাত নিয়েছিল, মুরগি ভুনা নিয়েছিল, আর হচ্ছে একটা মাটন ভুনা নিয়েছিল। তো এদিকে বিরিয়ানিটা আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছিলাম। আর এই রেস্টুরেন্টের খাবারের প্রাইসও কিন্তু অনেক বেশি হাই ছিল, লাইক এই বিরিয়ানিটার প্রাইস ছিল হচ্ছে 260 বাতের মতো। যেহেতু আমি অত একটা খাই না, তাই আমার আর আমার বোনের ইজিলি হচ্ছে বিরিয়ানিটা দুইজনের জন্য হয়ে গিয়েছিল।
তো এখন আমি হচ্ছে বিরিয়ানিটা ট্রাই করছিলাম, যদিও কোয়ান্টিটিটা একটু কম ছিল, বাট বিরিয়ানির টেস্টটা খুবই ভালো ছিল। আর আমার এমনিতেও চিকেন বিরিয়ানি বা চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি এই টাইপের বিরিয়ানিগুলো ভালোই লাগে। আর প্রায় অনেক জায়গারই হায়দ্রাবাদি বিরিয়ানি আমার ট্রাই করা হয়েছে, আর এখানেরটাও আমার কাছে ভালোই লেগেছিল। তো এখন আমি হচ্ছে আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব। আর এদিকে সবাই খাচ্ছিল, আমি সবার একটু ভিডিও করছিলাম। আর আম্মুদের কাছে খাবারের টেস্ট মোটামুটি লেগেছে, অত একটা ভালো লাগেনি। আর আমার কাছে বিরিয়ানির টেস্টটা ভালোই লেগেছিল। আমার মনে হয় ওনাদের রেস্টুরেন্টের ভাতের আইটেমগুলো থেকে বিরিয়ানিগুলোই বেশি ভালো। আর আব্বু আবার রুটিও অর্ডার করেছিল, 2 থেকে 3টার মতো হবে। তো এখানে আব্বু রুটি দিয়ে হচ্ছে খাসির মাংসটা ট্রাই করছিল। আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে ছিল। আর রাতের খাবার দাবার শেষ হয়ে গেলে এখন বিল টিল দেওয়া হলে আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছিলাম। এখন আমরা হেঁটে হেঁটে আমাদের হোটেলে চলে যাব। আর আমাদের হোটেল থেকে এই রেস্টুরেন্টটা বেশ কাছাকাছি ছিল, 5 মিনিটের মতো সময় লাগে। আর হোটেলে যাওয়ার আগে আমরা একটু 7-Eleven এই শপটাতে এসেছিলাম। আর এই শপটাতে আসার কারণ হচ্ছে এখান থেকে আমরা কিছু নুডলস অ্যান্ড হচ্ছে শুকনো যে খাবার থাকে সেগুলো কিনতে এসেছিলাম, কজ আমরা পরের দিন সকালে হচ্ছে ব্রেকফাস্ট করতে চাচ্ছিলাম না, যার কারণে আমরা এখান থেকে কিছু খাবার নিয়ে যাব আজকে। তো এখানে হচ্ছে ফ্রুট, নুডলস সব টাইপের আইটেম ছিল, একদম এভরিথিং আইটেম ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা 2x রামেন নিয়েছিলাম, দেন হচ্ছে কিছু ফ্রুট নিয়েছিলাম, সাথে পানি নিয়েছিলাম। আর এখানে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তাই আমি ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলোই ব্লগে অ্যাড করে দিয়েছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।